আজকে আমরা কথা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তৃতীয় পর্ব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। আর আজকে আমরা আলোচনা করব এই 6 বছরের পর থেকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সামনের দিকে যাওয়া যায়, বিতৌফিকি ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর বয়সে বিশ্বনবী তার বাবার কাছে গেলেন, তার বাবার কবর জিয়ারত করলেন। তার বাবার কবর জিয়ারত করে আবার মক্কায় ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে তার মা দুনিয়া থেকে বিদায় নিলেন। জন্মের আগে রসুলের বাবা নাই, জন্মের 6 বছর পরে রসুলের মাও নাই। এবার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রসুলকে কোলে তুলে নিলেন। এবার আব্দুল মুত্তালিবের কাছে বিশ্বনবী বড় হতে লাগলেন। রসুল আব্দুল মুত্তালিব যেথায় যায় রসুলকে সেথায় নিয়ে যায়। আব্দুল মুত্তালিব যেখানে বসে রসুলকে সেখানে বসে। আব্দুল মুত্তালিব ছিল সম্মানিত মানুষ, কারণ তিনি ছিল কাবার মুতাওয়াল্লি, আবার তিনি ছিলেন কুরাইশ বংশের নেতা। আব্দুল মুত্তালিবের বিছানায় কেউ বসত না, আব্দুল মুত্তালিবের চেয়ারে কেউ বসত না। আব্দুল মুত্তালিব যেই বাসনে খাবার খেতেন ওটায় কেউ খাবার খেত না। আব্দুল মুত্তালিব যেই গ্লাসে পানি খেতেন ওখানে কেউ পানি পান করত না, কারণ আব্দুল মুত্তালিব সম্মানিত মানুষ, মক্কার নেতা, কুরাইশ বংশের নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল মুত্তালিবের বিছানায় উঠতেন, বিছানায় গিয়ে বসতেন, তখন আশেপাশের মানুষেরা বলত, মুহাম্মদ নেমে যাও, তোমার দাদা সম্মানিত মানুষ, তোমার দাদার বিছানায় কেউ ওঠে না। তখন আব্দুল মুত্তালিব বললেন, তোমরা আমার নাতিকে নামতে বলো না। আমার নাতির জন্মের আগে বাবাকে হারিয়েছে, জন্মের পরে মাকে হারিয়েছে। আমি আব্দুল মুত্তালিব বেঁচে থাকতে আমি এই শিশু মুহাম্মদকে কষ্ট দিতে চাই না। আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে অনেক ভালোবাসতেন। রসুলের বয়স হয়ে গেল 8। রসুলের বয়স যখন 8, তখন মক্কায় অনাবৃষ্টি দেখা দিল। মক্কায় কোনো বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে পশুগুলো মারা যাচ্ছে, ফসলের ক্ষেত খামার শুকিয়ে যাচ্ছে, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে। তখন মক্কার লোকেরা এসে বলল, আব্দুল মুত্তালিব আপনি সম্মানিত মানুষ, আপনি আমাদের নেতা, আপনি মুরব্বী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ বৃষ্টি দেয়। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, তোমরা আগামীকালকে ঠিক দুপুর বেলায় কাবা চত্বরে হাজির হবা। আব্দুল মুত্তালিবের কথা মতো সবাই পরদিন কাবা চত্বরে হাজির হলো। কিন্তু আব্দুল মুত্তালিব ওখানে একা গেলেন না। আব্দুল মুত্তালিব তার নাতি 8 বছর বয়সী মুহাম্মদকে সাথে নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব ওই সব মানুষের মাঝখানে 8 বছর বয়সী মুহাম্মদকে দাঁড় করিয়ে দিলেন আর বললেন, আমার নাতি মুহাম্মদ তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করবেন। বিশ্বনবী হাত তুললেন দোয়া করার জন্য, হাত তুলতে দেরি, মুষলধারে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। 8 বছর বয়সী মুহাম্মদ হাত তুলতে দেরি, বৃষ্টি নাজিল হতে দেরি হলো না। বিশ্বনবীর হাতের মধ্যে বরকত আছে না নাই? বিশ্বনবীর হাতের মধ্যে বরকত। বিশ্বনবী যেখানে হাত দিয়েছেন ওখানে বরকত। বিশ্বনবী কুয়ার মধ্যে লবণাক্ত কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করেছেন, মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়া মিষ্টি পানির কুয়াতে পরিণত হয়ে গিয়েছে। কুয়ার পানি একেবারে নিচে চলে গিয়েছে, ওখানে বিশ্বনবী কুলি করে পানি ফেলেছেন, মুহূর্তের মধ্যে কুয়ার পানি পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিশ্বনবী আকাশের দিকে আঙ্গুল তুলেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। বিশ্বনবী জমিন থেকে পা উপরের দিকে তুলেছেন, আরশে আজিমে আল্লাহর কাছে মিরাজে চলে গিয়েছেন। বিশ্বনবী হা বলেছেন, শরীয়তের হুকুম হালাল হয়ে গিয়েছে। বিশ্বনবী না বলেছেন, শরীয়তের হুকুম হারাম হয়ে গিয়েছে। বিশ্বনবী হলেন রহমত, বিশ্বনবী হলেন বরকত। বিশ্বনবী যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত। 8 বছর বয়সে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। রসুলের জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে মা নাই, জন্মের 8 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব সেও নাই। এখন বিশ্বনবীকে কোলে তুলে নিলেন আব্দুল মুত্তালিবের 3 নাম্বার সন্তান আবু তালিব। এবার বিশ্বনবী আবু তালিবের কাছে বড় হতে লাগলেন। আবু তালিব যেথায় যায় রসুলকে সেথায় নিয়ে যায়। আবু তালিব বাজারে গেলে 8 বছর বয়সী মুহাম্মদকে সেথায় নিয়ে যায়। আবু তালিব উট চড়াতে, ছাগল চড়াতে মাঠে গেলে রসুলকে সেথায় নিয়ে যায়। আব্দুল মুত্তালিব ব্যবসা করতে গেলে রসুলকে সেথায় নিয়ে যায়। আব্দুল মুত্তালিব এক মুহূর্তের জন্য বিশ্বনবীকে চোখের আড়াল করে না। আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে কতটা ভালোবাসতেন? আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে এতটাই ভালোবাসতেন, যখন আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে খাবারের আয়োজন করা হতো, আব্দুল মুত্তালিবের সন্তান ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার মেয়েরা ছিল, তার স্ত্রীরা ছিল, সবাই যখন খাবারের জন্য বসে যেত সবার প্রথমে আবু তালেব বিশ্বনবীর প্লেটে খাবার তুলে দিতেন। সুবহানাল্লাহ। আবু তালিব বিশ্বনবীকে এতটা ভালোবাসতেন, নবুয়তের পরে একদিন বিশ্বনবী রাত্রিবেলা ঘুমিয়ে আসেন। তখন আবু তালেব বিশ্বনবীর কাছে গিয়ে বলে, মুহাম্মদ ওঠো, তুমি উঠে আমার বিছানায় গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাই। আল্লাহ রসুল বলেন, চাচা এত রাতে এটা কেন করতে হবে? ওই চাচা আবু তালিব বললেন, মুহাম্মদ তুমি যখন ঘুমিয়েছো তখন হয়তো কোনো কাফিররা দূর থেকে দেখে ফেলেছে, যদি রাত্রিবেলা তোমার দিকে তীর নিক্ষেপ করে এটা তো আমি সহ্য করতে পারবো না, তুমি আমার বিছানায় গিয়ে ঘুমাও, আমি তোমার বিছানায় ঘুমাই। তখন আল্লাহ রসুল বললেন, চাচা যদি কাফেররা তীর নিক্ষেপ করে তারা তো আমাকে বুঝে তীর নিক্ষেপ করবে, তাহলে তো আপনি মারা যাবেন, এটা আমি কিভাবে সহ্য করব। তখন আবু তালেব বলেন, মুহাম্মদ আমার মতো 1000টা আবু তালেব মারা গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার মতো মুহাম্মদকে আমি এক বিন্দু পরিমাণ কষ্ট দিতে পারবো না, তোমার মতো মুহাম্মদকে আমি এক মুহূর্তের জন্য কষ্ট দিতে পারবো না। বিশ্বনবীকে আবু তালেব এতটা ভালোবাসতেন। বিশ্বনবী নবুয়তের পরে 3 বছর শিবে আবি তালিবে জেল খেটেছেন বিনা কারণে। অপরাধ করে না অপরাধ ছাড়া? কথা বলেন, অপরাধ করেছেন না অপরাধ ছাড়া? বিনা কারণে বিশ্বনবী 3টা বছর শিবে আবি তালিবে জেল খেটেছেন। আবু তালিবের কোনো দোষ ছিল না। আবু তালিব বিশ্বনবীর চাচা ছিলেন, আবু তালিবকে কাফেররা আটকায়ও নাই, কিন্তু আবু তালিব বিশ্বনবীর ভালোবাসায় 3টা বছর বিনা কারণে স্বইচ্ছায় জেল খেটেছে। আপনি পারবেন? আপনার সন্তান যদি জেলে যায় আপনিও চাইবেন না যে আমার সন্তানের সাথে আমি জেল খাটি, কিন্তু আবু তালেব রসুলের চাচা, বিশ্বনবী 3টা বছর জেল কেটেছেন, তার সাথে সাথে আবু তালেব বিনা কারণে 3 বছর জেল কেটেছেন। এই আবু তালেব যখন ইন্তেকাল করবেন, যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত, তখন বিশ্বনবী আবু তালেবের কাছে গিয়ে বললেন, চাচা একবার পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেব। কিন্তু ওই চাচা আবু তালিবের পাশে ছিল আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, সবাই আবু তালিবকে দেখতে এসেছে। ওই আবু তালিবকে তার কাফেররা বলে, না আবু তালেব, সারাটা জীবন তুমি যেই ধর্মের উপরে ছিলা এখন বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখো না। বিশ্বনবীর দিকে আবু তালেব একবার তাকায়, মনে করে কালেমাটা পড়ে ফেলি, আবার যখন কাফেরদের দিকে তাকায় মনে করে না কালেমাটা পড়ব না। কিন্তু শেষ পর্যন্ত আবু তালেব কালেমা পড়তে পারে নাই। সারাটা জীবন বিশ্বনবীকে ভালোবেসেছে, সারাটা জীবন বিশ্বনবীকে শেল্টার দিয়েছে, বিশ্বনবীকে আগলে রেখেছে, কাফেরদের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু মৃত্যুর আগে আবু তালেব কালেমা পড়তে পারে নাই। এই দৃশ্য দেখে বিশ্বনবী ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছেন, কারণ কিয়ামতের ময়দানে চাচা জাহান্নামী হয়ে যাবে, আমি চাচাকে সুপারিশ করতে পারবো না।
কারণ যারা মুশরিক এদের জন্য বিশ্বনবী সুপারিশ করতে পারবেন না, যারা মুনাফিক এদেরকে বিশ্বনবী সুপারিশ করবেন না। এই চাচা আবু তালেব বিশ্বনবীকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ গ্রহণ করেন নাই। বিশ্বনবীকে ভালোবেসেছেন, ওই চাচা আবু তালেবের চাইতে আপনি বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারবেন না, কিন্তু চাচা বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করার কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন আবু তালেব একবার ভাবে রাসূল যেহেতু বড় হয়ে গিয়েছে, অনেক দিন ধরে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাওয়া হয় না, ব্যবসার উদ্দেশ্যে যাওয়া দরকার। আবু তালেব 12 বছর বয়সী কিশোর মুহাম্মদকে সাথে নিয়ে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। যেতে 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 ইরাকের বসরা শহরে আবু তালেব যাত্রা বিরতি দিলেন। ওই ইরাকের বসরা শহরে থাকতো এক পাদ্রী, ওই পাদ্রী খুব নামি দামি ছিল, তার সাথে দেখা করা যেত না। তার সাথে দেখা করতে হলে 2 দিন 3 দিন আগে সিরিয়াল দেয়া লাগবে। ওই পাদ্রী ছিল অনেক বড় এক পাদ্রী। পাদ্রী হলো খ্রিস্টানদের মধ্যে যারা আলেম, যারা আমাদের মধ্যে যারা আসমানি শিক্ষায় অভিজ্ঞ তাদেরকে যেমন আমরা আলেম বলি, খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের মধ্যে যারা আসমানি শিক্ষায় অভিজ্ঞ তাদেরকে বলা হয় পাদ্রী। ওই পাদ্রী যখন কুরাইশ বংশের কাফেলা ইরাকের বসরা শহরে যাত্রা বিরতি দিল, ওই পাদ্রী তার কামরা থেকে, তার ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে কুরাইশ বংশের কাফেলার কাছে গেল। কুরাইশ বংশের কাফেলার কাছে গিয়ে সবার মধ্য থেকে 12 বছর বয়সী কিশোর মুহাম্মদকে খুঁজে বের করলো। খুঁজে পেয়ে সবার প্রথমে তার পিছনে চলে গেল। পিছনে গিয়ে বিশ্বনবীর কাঁধের মধ্যে একটা মহরে নবুয়াত ছিল, কবুতরের ডিমের মতো একটু ছোট। ওই পাদ্রী মহরে নবুয়াত দেখে শিওর হয়ে গেল এই কিশোরী হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী বলল, এই 12 বছরের কিশোরের অভিভাবক কে? আবু তালেব বলল, আমি তার অভিভাবক। পাদ্রী বলল, আপনি এর কি হন? তখন আবু তালেব বলল, আমি হলাম বাবা, এই হলো আমার সন্তান। আমাদের সম্পর্ক বাপ ছেলের সম্পর্ক, কিন্তু আসলে চাচা ভাতিজা। আবু তালেব ভাবলো যে দূর দেশে এসেছি, যদি বলি চাচা ভাতিজা যদি কোনো বিপদে ফেলে দেয়, এজন্য বললো আমরা বাপ ছেলে। তখন ওই পাদ্রী বলল, না, এটা হতে পারে না। এই কিশোরের নাম মুহাম্মদ, এর বাবার নাম আব্দুল্লাহ, এর মায়ের নাম আমিনা, এর এখনো বেঁচে থাকার কথা না। তার বাবা তার মায়ের এখনো বেঁচে থাকার কথা না, আপনি কিভাবে এর বাবা হন? সত্যিটা বলেন। আবু তালেব বলল, হ্যাঁ, আমি এর চাচা ঠিকই, তাহলে আপনি কিভাবে এই শিশু সম্পর্কে এত কিছু জানেন? তখন ওই পাদ্রী বলল, তোমাদের কাফেলা যখন আসতেছিল তখন আমি দেখলাম প্রচণ্ড রোদ, কোথাও কোনো ছায়া নাই। সমস্ত রোদের মধ্যে এক টুকরা মেঘের খণ্ড এই 12 বছর বয়সী কিশোর মুহাম্মদকে ছায়া দিয়ে আছে। মুহাম্মদ যখন ডান দিকে যায়, মেঘের খণ্ডটা ডান দিকে যায়। মুহাম্মদ যখন বাঁ দিকে যায়, মেঘের খণ্ডটা বাঁ দিকে যায়। মুহাম্মদ যখন সামনের দিকে যায়, মেঘের খণ্ডটা সামনের দিকে যায়। পাদ্রী বলল, আমি এই দৃশ্য দেখে বুঝে নিলাম এই শিশু আর কেউ না, এই শিশু হবে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই পাদ্রী বলতে লাগলো, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ওই পাদ্রী বলল, এই শিশুই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর নেতা। ওয়াহাদা রাসূল রাব্বিল আলামিন, এই শিশুই হবে আখির জামানার পয়গম্বর, আল্লাহর রাসূল। ইয়াবাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই শিশুকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা একই কথা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী,
আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। শুধু পৃথিবী না, গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনি যদি মাটির নিচে যান, সেখানেও আমার নবী রহমত। আপনি যদি আকাশে ওঠেন, ওখানেও আমার নবী রহমত। আপনি যদি পানির নিচে যান, ওখানেও আমার নবী রহমত। আপনি যদি পৃথিবী থেকে বের হয়ে মঙ্গল গ্রহে যান, ওখানেও আমার নবী রহমত। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর জন্য আমি রসুলকে রহমত করে পাঠিয়েছি। কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে রহমত বলেছেন। এক নাম্বার হলো আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত বলেছেন। দুই নাম্বার কোরআনকে আল্লাহ রহমত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি শিফা, গোটা পৃথিবীর মানুষের জন্য আরোগ্য, রোগ মুক্তির কারণ করে পাঠিয়েছি। মা হুয়া শিফা, এই কোরআনটা হলো গোটা পৃথিবীর মানুষের জন্য শিফা, আরোগ্য। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এই কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত। এই কোরআনটা হলো গোটা পৃথিবীর সকল মানুষের জন্য শিফা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য রহমত। অন্যান্য কাফেরদের জন্য কোরআন রহমত না। অন্যান্য কাফেরদেরকে কোরআন হেদায়েত দিবে, হুদাল লিল আলামিন, কিন্তু কোরআন হলো মুমিনদের জন্য রহমত। আপনি যত কোরআন পড়বেন, আপনার উপরে তত রহমত বর্ষিত হবে। আপনি যত কোরআন শুনবেন, আপনার উপর রহমতের বারিধারা নাজিল করবেন কে? জোরে বলেন কে? ওই পাদ্রী বলল, এই শিশু হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা যারা কুরাইশ বংশের আছো, আজকে আমি এই শিশুর সম্মানে তোমাদের সবাইকে খাবার খাওয়াবো। কুরাইশ বংশের সবাইকে পাদ্রী বুহাইরা খাবার খাওয়ালো। ওই পাদ্রীর আসল নাম ছিল জারজিস, আর তার উপনাম বা পদবী ছিল বুহাইরা। ওই পাদ্রী কুরাইশ বংশের সবাইকে খাবার খাওয়ালো। খাবার খাওয়াবার পরে আবু তালিবকে বলল, আবু তালিব, তুমি যেহেতু ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছ, তোমার ব্যবসার জন্য সিরিয়ায় যাওয়ার প্রয়োজন নাই। সিরিয়ায় গেলে রিস্ক হয়ে যাবে, কারণ সিরিয়ার মানুষেরাও জানে যে শেষ জামানায় একজন আখিরি পয়গম্বর আসবেন, তাকে তারা হত্যা করতে পারে। রসুলের চুল কেমন হবে, রসুলের নাক কেমন হবে, রসুলের কপালটা কেমন হবে, রসুলের মুখ কেমন হবে, রসুলের অবয়ব কেমন হবে, আল্লাহ পূর্বের সব কিতাবে বলে দিয়েছেন। রসুল যে একজন আসবেন, পূর্বের সব কিতাবে আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন। বুহাইরা বলেন, আবু তালেব, তুমি এক কাজ করো, সিরিয়ায় যাওয়ার প্রয়োজন নাই, তুমি মক্কায় চলে যাও। মক্কায় গিয়ে মুহাম্মদকে প্রোটেকশন দাও, তাকে হেফাজত করো। মক্কায় তোমার দ্বিগুণ ব্যবসা হবে। তখন আবু তালেব বলল, আমার ভাতিজা মুহাম্মদের রিস্ক হয়ে যাবে, এরকম কাজ আমি করতে পারি না। তখন আবু তালেব রসুলকে নিয়ে মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে ব্যবসা শুরু করলেন। আবু তালেব বলেন, ইরাকে সিরিয়ায় যে ব্যবসা হতো তার চাইতে আমার দ্বিগুণ ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে থাকতে রসুলের বয়স হয়ে গেল 16 বছর বয়সে বিশ্বনবী দেখেন মক্কায় গোত্রীয় হানাহানি, গোত্রীয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কুরাইশ বংশের সাথে কায়েস গোত্রের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিশ্বনবী কুরাইশ বংশের, তার পাশের বংশ কায়েস গোত্র, তাদের সাথে যুদ্ধ লেগে গিয়েছে, গোত্রীয় যুদ্ধ। তখনকার সময় গোত্রীয় যুদ্ধ ছিল বেশি। একটা পাখির ডিম ভাঙা নিয়ে 200 বছর যুদ্ধ চলেছে। আমার উট আপনার গাছে পাখি বাসা বেঁধেছে, ওই গাছে পাখিতে ডিম পেড়েছে, ওই গাছের সাথে আমার উট গিয়ে একটু পেট ঘষেছে, তারপরে ডিমটা পরে ভেঙে গিয়েছে। এই ডিম ভাঙলো কেন? এই পাখির ডিম ভাঙা নিয়ে তখনকার সময় যুদ্ধ চলেছে 200 বছর। কত বড় জাহেলিয়া ছিল তখন! একটা সামান্য পাখির ডিম ভাঙা নিয়ে যুদ্ধ চলে 200 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন গোত্রীয় হানাহানি, গোত্রীয় দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। বিশ্বনবীর এভাবে দেখতে দেখতে খুব মর্মাহত হলেন,
খুব দুঃখিত হলেন। এরপরে রসুলের বয়স হয়ে গেল 17 বছর বয়সে বিশ্বনবী সমমনা সমবয়স্কা যুবকদেরকে সাথে নিয়ে একটি সংগঠন করলেন, নাম দিলেন হালাফুল ফুদুল, আমরা যেটা বাংলায় বলি হেলফুল ফুজুল। বিশ্বনবী 17 বছর বয়সে সকল অন্যায়কে রুখে দেওয়ার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য একটি সংগঠন করলেন, নাম দিলেন হেলফুল ফুজুল। ওই হেলফুল ফুজুলের প্রথম বৈঠক হলো, সকল সাথীদেরকে একসাথে নিয়ে বিশ্বনবী ভাষণ দিলেন। ভাষণে এক দফা কর্মসূচি দিলেন। আমরা যখন দাবি দাওয়া দেই আমরা 15 দফা, 20 দফা, 31 দফা পর্যন্ত কর্মসূচি দেই, কিন্তু বিশ্বনবী এক দফা কর্মসূচি দিলেন। বিশ্বনবী বললেন আন্নাল ফুদুলা, বিশ্বনবী বললেন আন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বি বাতনি মাক্কাতা যালিম। বিশ্বনবী বলেন আমরা এই সংগঠন করলাম, এই সংগঠনের নেতৃত্বে, এই সংগঠনের ভিত্তিতে আমরা মক্কার জমিনে কোনো জালেমকে ঠাঁই দেব না, মক্কার জমিনকে কোনো জালেমকে প্রশ্রয় দেব না, মক্কার জমিনে কোনো জালেমকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। তখন সুদ ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল, সন্তানকে হত্যা, কন্যা সন্তানকে হত্যার প্রথা চালু ছিল। তখন মানুষকে অপমান করা হতো, জুয়া ছিল, মদ ছিল, ডাকাতি ছিল। বিশ্বনবী এগুলোর দিকে ফোকাস করলেন না। বিশ্বনবী প্রথম বললেন আল্লাহ ইউকিমা বি বাতনি মাক্কাতা যালিম, এই মক্কার জমিনে কোনো জালেমকে আমরা প্রশ্রয় দেব না, কারণ জালেম যখন সমাজ থেকে হটে যায় সকল প্রকার অন্যায়গুলো দূরীভূত হয়ে যায়। যে সমাজে জালেম থাকে ওই সমাজ থেকে অন্যায় হয় না, কারণ যে চুরি করে, যে ডাকাতি করে সে কোনো না কোনোভাবে জালেমের দলের লোক। আপনার ঘরে ডাকাতি হলো, আপনি ডাকাত ধরলেন, ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে গেলেন, চেয়ারম্যান সাহেব আমার ঘরে ডাকাতি হয়েছে, এই লোকে ডাকাতি করেছে, আপনি বিচার করেন। চেয়ারম্যান সাহেব লিস্ট দেখে এই তো আমার দলের লোক, যদি বিচার করি দলের কর্মী কমে যাবে। ওই চেয়ারম্যান সাহেব বলেন ঠিক আছে আমি দেখতেছি। এই যে ঠিক আছে এই বলে বিচার শেষ, আপনি মাজলুম, আপনি কোনো বিচার পেলেন না। কিন্তু যেই সমাজে জালেম দূরীভূত হয়ে যাবে ওই সমাজে প্রতিটা মানুষ পাই বিচার পাবে। বিশ্বনবী 17 বছর বয়সে হেলফুল ফুজুল সংগঠন করলেন। যেই বয়সে বিশ্বনবী সকল প্রকার অন্যায়কে বিদায় করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য সংগঠন করেছিলেন, সেই বয়সে আমাদের সমাজের অনেক যুবকেরা জালেমের পক্ষ হয়ে কাজ করে, আছে না নাই? কথা বলেন। জালেমের পক্ষ হয়ে সেই বয়সের যুবকেরা কাজ করে। আপনি বলতে পারেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি করব, আপনার কি? হ্যাঁ ভাইয়েরা আমার, বিশ্বনবীকে অনুসরণ করতে হবে জীবনের এক জায়গায় নাকি সব জায়গায়? কথা বলেন। বিশ্বনবীকে অনুসরণ করতে হবে জীবনের এক জায়গায় নাকি সব জায়গায়? জীবনের সব জায়গায় যারা বিশ্বনবীকে অনুসরণ করবে না, বিশ্বনবী তাদেরকে উম্মত বলে হয়তো পরিচয় দিবেন না। বিশ্বনবীকে অনুসরণ করতে হবে সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, রাসূলকে অনুসরণ করো, তাহলে তোমাদের উপর রহমত বর্ষণ করবেন কে? জোরে বলেন কে? আমরা অনুসরণ করি না এটা ঠিক না, আমরা অনুসরণ করি, তবে আমরা অনুসরণ করি ততক্ষণ বিপদ আপদ নেই, যখনই বিপদ আসে তখনই আমরা রাসূলের অনুসরণ বাদ দিয়ে দিই। আমরা রাসূলকে অনুসরণ করি মসজিদে। যখন বিশ্বনবী মসজিদে ঢুকেছেন ডান পা দিয়ে ঢুকেছেন, আমরাও ডান পা দিয়ে ঢুকি। যখন বিশ্বনবী মসজিদে ঢুকেছেন দোয়া করেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আমরাও দোয়া পড়ি। আবার যখন বিশ্বনবী হাত বেঁধে নামাজ শুরু করেছেন আমরা এটাও ফলো করি। বিশ্বনবী রুকু করেছেন, সিজদা করেছেন, আমরাও এটা করি। আবার যখন বিশ্বনবী মসজিদ থেকে বের হয়েছেন বা পা দিয়ে বের হয়েছেন আমরাও এটা করি।
বিশ্বনবী টুপি পরেছেন, আমরাও টুপি পরি। বিশ্বনবী মেসওয়াক করেছেন, আমরাও অনেকে মেসওয়াক করি। বিশ্বনবী জুব্বা গায়ে দিয়েছেন, আমরাও অনেকে জুব্বা গায়ে দেই। কিন্তু বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করেছেন, কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করেছেন, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করেছেন, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছেন। এগুলো আমরা মানি না, কারণ এগুলো অনুসরণ করতে গেলে হয়তো বিপদ আসবে, হয়তো হুমকির মুখে পড়া লাগবে, হয়তো জেলে যাওয়া লাগবে, নয়তো দেশ থেকে দাঁড়িয়ে দিবে, দেশ থেকে যাওয়া লাগবে। এই ভয়ে আমরা যখন বিশ্বনবীর অনুসরণ এই দিক করি না, আপনি কখনো বিশ্বনবীর প্রকৃত উম্মত হতে পারেন নাই। যারা বিশ্বনবীর প্রকৃত উম্মত হতে পারবে না, আখিরাতে বিশ্বনবীদেরকে হাউজে কাউসারও দিবেন না। যারা বিশ্বনবীর প্রকৃত উম্মত হবে, বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আদর্শ হিসেবে মানবে, তাদেরকে বিশ্বনবী হাউজে কাউসার দিবেন, তাদের জন্য বিশ্বনবী সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু আপনি রসুলকে মানেন, মসজিদে যখন সমাজে যান তখন আপনার নেতাকে মানেন। আপনার নেতা এমন এক লোক, সে মসজিদ বানায়, আবার ক্যাসিনো ব্যবসা করে, সে দান করে, মাহফিলে দান করে, আবার বড় বড় হারাম কাজে জড়িত। বিশ্বনবীর একটা মানে না, ওই আপনার নেতা আপনাকে কখনো মুক্তি দিতে পারবে না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রতিটা মানুষকে নেতা সহকারে ডাকবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব মানুষকে নেতা সহকারে ডাকবেন। নেতা আগে আগে যাবে, কর্মীরা পেছনে যাবে। যদি নেতা জান্নাতি হয়, কর্মীরাও জান্নাতি। নেতা জাহান্নামী হলে কর্মীরাও জাহান্নামী। নেতা জান্নাতি, কর্মীরাও জান্নাতি। নেতা জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। এবার আপনার কাছে আপনি প্রশ্ন করেন, যেই নেতার পিছনে আপনি ঘোরেন, যেই নেতার পিছনে আপনি মিছিল দেন, যেই নেতার প্রোগ্রামগুলো আপনি করেন, যেই নেতার পক্ষে আপনি কথা বলেন, ওই নেতা জান্নাত পাবে তো? ওই নেতা বিশ্বনবীকে অনুসরণ করে তো? যদি না করে, আপনি এখন নেতাকে বর্জন করেন। যারা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, তাদের পথে চলে আসেন, দুনিয়াটাও ধন্য, আখিরাত ধন্য হয়ে যাবে। যারা বিশ্বনবীকে অনুসরণ করে না, তারা কখনো প্রকৃত নেতা হতে পারে না। তাদের দ্বারাই দুর্নীতি হয়, তাদের দ্বারাই সমাজের অসঙ্গতিগুলো হয়। এজন্য বিশ্বনবীকে অনুসরণ করতে হবে জীবনের সব জায়গায়। বিশ্বনবী 63 বছর জিন্দেগিতে আমাদের জন্য যা প্রয়োজন আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বনবী একাধারে ছিলেন এতিম, বিশ্বনবী ছোটবেলায় এতিম ছিলেন, বিশ্বনবী ছিলেন গরিব। আল্লাহ বলেন ফাগনা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। ও নবী, আপনাকে আমি গরিব পেয়েছি, আপনাকে আমি অসহায় পেয়েছি, আপনাকে আমি অসহায় পেয়ে ধনী বানিয়ে দিয়েছি। ফাগনা বি খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। বিশ্বনবী একাধারে ছিলেন গরিব, বিশ্বনবী ছিলেন ছাগলের রাখাল, বিশ্বনবী মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। বিশ্বনবী ছিলেন ব্যবসায়ী, আবার তিনি ছিলেন চাকরিজীবী, তিনি ছিলেন জিহাদের ময়দানে কমান্ডার ইন চিফ। আবার বিশ্বনবী ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, আবার বিশ্বনবী ছিলেন অর্থনীতিবিদ, বিশ্বনবী ছিলেন শিক্ষাবিদ। একই সময়ে বিশ্বনবী ছিলেন মাদিনার 10 বছরের প্রেসিডেন্ট। বিশ্বনবী একাধারে এতিম ছিলেন, গরিব ছিলেন, চাকরিজীবী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, রাখাল ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, আবার প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বনবীর জীবনে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন, যেন কেউ বলতে না পারে আমি এতিম, আমার আদর্শ বিশ্বনবী না। আপনি এতিম হন, আপনি ব্যবসায়ী হন, আপনি চাকরিজীবী হন, আপনি নেতা হন, আপনি যাই হন না কেন, সব মানুষের জন্য বিশ্বনবী হলো আদর্শ। বিশ্বনবীর 63 বছরের জিন্দেগিতে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন। আপনি এতিম, বিশ্বনবীর এতিম বয়সটা আপনার জন্য আদর্শ। আপনি রাখাল, বিশ্বনবীর রাখালের সময়টা আপনার জন্য আদর্শ। আপনি ব্যবসায়ী, বিশ্বনবীর ব্যবসায়ের জীবনটা আপনার জন্য আদর্শ। আপনি চাকরিজীবী, বিশ্বনবী খাদিজার আন্ডারে চাকরি করেছেন, ওই সময়টা আপনার জন্য আদর্শ। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফ, বিশ্বনবী জিহাদের ময়দানে কমান্ডার ইন চিফ ছিলেন। আপনি হলেন
বিশ্বনবী হলেন আপনার জন্য আদর্শ। আপনি রাজনীতিবিদ, বিশ্বনবী আপনার জন্য আদর্শ। আপনি শিক্ষাবিদ, বিশ্বনবী আপনার জন্য আদর্শ। গোটা পৃথিবীর সব মানুষের জন্য বিশ্বনবী হলেন একমাত্র আদর্শ। যারা এই বিশ্বনবীকে মানবে, যারা এই বিশ্বনবীর আদর্শ ফলো করবে, তারা আখিরাতে বিশ্বনবীর সাথে জান্নাতে চলে যাবে। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, নবী, তোমাদের নবী যা দিয়েছেন তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। রাসূলের সারাটা জীবন আদর্শ হিসেবে তোমরা গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 25 বছর। 25 বছর বয়সে বিশ্বনবী চাকরি খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে আম্মাজান খাদিজার কাছে চাকরি পেয়ে গেলেন। খাদিজা বিশ্বনবীকে চাকরি দিলেন। খাদিজার নিয়ম ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টাকা দিতেন, টাকা ইনভেস্ট করতেন। বিশ্বনবী মক্কা থেকে পণ্য কিনে সিরিয়ায় গিয়ে বিক্রি করতেন, আবার সিরিয়া থেকে পণ্য কিনে মক্কায় এনে বিক্রি করতেন। এতে অনেক লাভ ছিল। মক্কার মালামাল সিরিয়ায় বিক্রি করলে লাভ, আবার সিরিয়ার মালামাল মক্কায় বিক্রি করলে লাভ। বিশ্বনবী ব্যবসা করেছেন। ওই বিশ্বনবীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার গোলাম মাইসারাকে পাঠিয়ে দিয়েছিলেন। ওই মাইসারার সাথে বিশ্বনবী ব্যবসা করতেন। ব্যবসা শেষ করে বিশ্বনবী খাদিজার কাছে এসে যে অর্থটা দিয়েছেন, খাদিজা অবাক হয়ে গিয়েছে। খাদিজা বলে, আমার এই 40 বছরের জীবনে আমি এত লাভ কখনো দেখি নাই, কোনো ব্যবসায়ী আমাকে এত পরিমাণ লাভ দিতে পারে নাই। এজন্য বিশ্বনবী হলেন আসল ব্যবসায়ী। বিশ্বনবী হলেন আপনি ব্যবসায়ী, বিশ্বনবী হলেন আপনার জন্য আসল আদর্শ। বিশ্বনবী সবচাইতে বেশি ব্যবসা ভালো বুঝতেন। আম্মাজান খাদিজা মাইসারার কাছে জিজ্ঞেস করলেন, মাইসারা, তুমি তো অনেক দিন রসুলের সাথে থেকেছো, রসুলের আচরণটা কেমন, রসুলের ব্যবহার কেমন, রসুলের মানুষের সাথে কথাবার্তা কেমন, তার চরিত্র কেমন? মাইসারা খাদিজার কাছে বিশ্বনবীর এত পরিমাণ প্রশংসা করলেন, খাদিজা বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে গেলেন। এবার খাদিজা বিশ্বনবীকে ডাকলেন, ডেকে সরাসরি বিবাহের প্রস্তাব দিলেন। খাদিজার বয়স হলো 40, রসুলের বয়স হলো 25। বিশ্বনবী যখন 25 বছর বয়স, তখন খাদিজা বিশ্বনবীকে বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহ রসুল বললেন, আমার একজন অভিভাবক আছে, আমার চাচা আবু তালিব। রসুল তার চাচা আবু তালিবকে পাঠিয়ে দিলেন। আবু তালিব বললেন, ঠিক আছে, আমি এই বিয়াতে রাজি। আবু তালিব বিশ্বনবীকে খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। আবু তালিব ওই বিবাহের মধ্যে নিজেই খুতবা দিলেন। রসুলের বয়স 25, খাদিজার বয়স 40, তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। রসুল খাদিজাকে ওই সময় 20টা উট দেনমোহর দিয়েছিলেন। কয়টা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টা উট মহরনা হিসেবে তখন খাদিজাকে দিয়েছিলেন। এখন 20টা উটের দাম হবে কমপক্ষে 10 লক্ষ। এজন্য স্ত্রীকে মহরানা নগদ দিয়ে দিবেন। সুন্নাহ হলো স্ত্রীকে মহরানা নগদ দিয়ে দেয়া। আর যারা বাকি রাখে, পরে মাপ চেয়ে নেন, এই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আপনার স্ত্রী চক্ষু লজ্জায় যদি মাফ করেও দেয়, কিয়ামতে আপনি ছাড় পাবেন না। কিয়ামতে আল্লাহ আপনাকে ধরবে। কিয়ামতের দিন আপনার স্ত্রী আপনাকে আল্লাহর দরবারে আসামি বানিয়ে দিবে। আপনি বিবাহের সময় যতটা টাকা, যত কিছু দিবেন বলে ধার্য করেছিলেন মহরনা হিসেবে, সবটা স্ত্রীর হাতে দিবেন। যদি স্ত্রী খুশি হয়ে আপনাকে কিছু হাদিয়া দেয়, আপনি এটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন। যদি না দেয়, আপনি এটা কিছু বলতে পারবেন না, তার প্রতি রাগ করতে পারবেন না, তাকে অত্যাচার করতে পারবেন না, রাগ করে থাকতে পারবেন না। এটা স্ত্রীর অধিকার। মহরনার অধিকার আপনার না, মহরনার অধিকার স্ত্রীদের। অনেকে আছে স্ত্রীকে মারে, আপনাদের মাঝে অনেকে আছে আমি শুনেছি যে স্ত্রীকে মারে। কোনো নবী স্ত্রীর গায়ে হাত দেন নাই, কোনো সাহাবায়ে কেরাম স্ত্রীকে মারেন নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে কঠোর মানুষ ছিলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। তিনি এত রাগী ছিলেন, এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছেন। ওই নবীও কখনো স্ত্রীর গায়ে হাত দেন নাই। সাহাবায়ে কেরামের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচাইতে গরম মেজাজের মানুষ, তিনিও কখনো স্ত্রীকে মারেন নাই। তবে ইসলাম স্ত্রীকে মারার জন্য বিধান দিয়েছে যে আপনি যে স্ত্রীকে মারতে পারবেন, তবে আপনি যেই লাঠি দিয়ে মারবেন সেই লাঠিতে হবে 1 বিঘা। কতটুক?
1 বিঘত হবে, চিকন হবে এই কিনি আঙ্গুলের মতো চিকন, লম্বা হবে 1 বিঘত। এবার বলেন, যদি আপনার স্ত্রীর কাছে এই 1 বিঘত লাঠি নিয়ে মারতে যান, সে কি মার খাবে না হাসবে? হাসবে, আরো মোহাব্বত বেড়ে যাবে। এটা হলো ইসলাম। ইসলাম মারামারির মধ্যে নাই। বিশ্বনবী বলেছেন, তোমরা স্ত্রীর মাথায় মারবা না, গালে মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না। মারবেন কোথায়? এই কোমরের নিচে, পা পর্যন্ত। লাঠি হবে 1 বিঘাত, চিকন হবে কিনি আঙ্গুলের মতো। 1 বিঘাত লাঠি নিয়ে মারতে গেলে মারা হবে না, আরো আনন্দ হবে। এটা হলো ইসলাম। স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না। এরপর থেকে যেন আমি আর না শুনি যে আপনার স্ত্রীকে মারেন, তাহলে আপনাদের নাম নিয়ে আমি কিন্তু বলতে পারবো। ইসলাম স্ত্রীকে মারতে আদেশ করে নাই, বিশ্বনবী স্ত্রীকে মারেন নাই। স্ত্রী হলো আপনার জন্য রহমত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর স্ত্রী। বিশ্বনবীর জীবনে সবচাইতে বড় অবদান ছিল খাদিজার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সামনে গোটা জীবনের অর্থ সম্পদ সবটা ঢেলে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী একদিন রাত্রিবেলা আমি খুঁজে পাই না। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে বিশ্বনবী একদিন রাত্রিবেলা শুয়েছিলেন, কিন্তু আমি বিশ্বনবীকে খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে বাহিরে বের হয়ে দেখলাম বিশ্বনবী আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক, কিয়ামতের কঠিন ময়দানে যখন বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, সন্তানেরা তার বাবা মাকে ভুলে যাবে, ওই কঠিন সময় যেন আমি আমার স্ত্রীকে খাদিজাকে ভুলে না যাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সী একজন নারী পেয়েছিলেন, তাকে আপনি এখনো ভুলতে পারেন না। তখন বিশ্বনবী বলেন, আয়েশা, তোমরা হলো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। যেই সময় মক্কার জমিনে আমার পা ফেলার জায়গা ছিল না, মক্কার মধ্যে আমাকে শেল্টার দেওয়ার কেউ ছিল না, আশ্রয় দেওয়ার কেউ ছিল না, তখন খাদিজা তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে সাহায্য করেছে। আমি যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকতাম, বিশ্বনবী ওহী প্রাপ্তির পূর্বে হেরা পর্বতে অনেক দিন পর্যন্ত ধ্যান করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন 3 বার ওই হেরা পর্বত বেয়ে বেয়ে উঠে বিশ্বনবীকে খাবার দিয়ে আসতেন। হেরা পর্বতের উচ্চতা হলো 2106 ফিট লম্বা। এত উঁচু একজন নারী এত উপরে উঠে প্রতিদিন বিশ্বনবীকে 3 বার খাবার দিয়ে আসতেন। একদিন হেরা পর্বতে বিশ্বনবীর পাশে হযরত জিবরাইল বসা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আসতেছে, তার হাতের মধ্যে একটা বাটি, একটা পানির পট, একটা পানির পেয়ালা, একটা বাটি। আপনার কাছে খাদিজা আসতেছে। খাদিজা আসলে বলবেন, তাকে 3টা পুরস্কার দিবেন। ফাকরা আলাইহিস সালাম মিন্নি ওয়া মির রাব্বিহা ওয়া বাশশিরহা বাইতিন ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, খাদিজাকে আপনি 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, আরশে আজিমের মালিক পৃথিবীর কাউকে সালাম জানান নাই, একমাত্র খাদিজাকে সালাম জানিয়েছেন। 2 নাম্বার, আমি জিবরাইল খাদিজাকে সালাম জানালাম, এটা পৌঁছে দিবেন। 3 নাম্বার, ওয়া বাশশিরহা বাইতিন ফিল জান্নাহ, খাদিজাকে বলবেন আপনার প্রতি এত পরিমাণ ভালোবাসার কারণে খাদিজাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিয়েছেন। খাদিজা আসলেন, এসে বিশ্বনবীর পাশে বসলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তোমার জন্য 3টা সুসংবাদ আছে। 1 নাম্বার হলো আরশে আজিমের মালিক তোমাকে সালাম জানিয়েছেন। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের উত্তর কিভাবে দিতে হয় আমি তো জানি না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিয়ে দেন। 2 নাম্বার পুরস্কার, জিবরাইল আমিন তোমাকে সালাম জানিয়েছে। 3 নাম্বার পুরস্কার, ওয়া বাশশিরহা বাইতিন ফিল জান্নাহ, তোমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে এতটা ভালোবাসতেন, এরপরেও মৃত্যুর পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুব কাঁদতেছিলেন। তখন বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো আর বাঁচব না, তবে আমার মৃত্যুর পরে
আমাকে কোনো সাধারণ কাপড় দিয়ে দাফন করবেন না, আমার শরীরের মধ্যে আপনারা একটা সাদা সাদা জুব্বা দিয়ে কাফন পেঁচিয়ে দাফন করবেন। আর ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে যখন আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে, ফেরেশতারা যখন আমাকে কবরের প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব জানি না। আপনি আমার স্বামী, আপনি আমার রাসূল হিসেবে 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপর যাবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্বনবী তার জুব্বা দিয়ে তাকে কাফন করালেন, দাফন দিলেন। সব সাহাবারা চলে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বলে, রাসূল চলেন। সবাই চলে গেছে, আমরাও চলে যাই। ওমরে ফারুক বলেন, রাসূল চলেন, চলে যাই। বিশ্বনবী বলেন, ও সাহাবারা তোমরা চলে যাও, আমি যাব না। ফেরেশতারা যখন খাদিজাকে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে আমি এখান থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার প্রশ্নের জবাব আপনার দেয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সারাটা জীবন ভালোবেসেছেন, এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন। বিশ্বনবী বলেন, যদি খাদিজা বেঁচে থাকতো আমি আর জীবনে একটা বিবাহ করতাম না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়সের ঘটনা। আমরা আগামী জুমা থেকে 25 বছরের পর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ।